আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এনজয় লাইফ। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আচ্ছা, আমরা তৈরি করব টক দই। তাহলে যদি বাজার থেকেই টক দই কিনে আনতে হয় তাহলে কেমন হলো ঘরোয়া পদ্ধতি? আমি যেই পদ্ধতিতে টক দইটি আজকে বানাচ্ছি, এভাবে যদি আপনারা তৈরি করেন তাহলে একদমই বাজার থেকে টক দই কিনে আনতে হবে না। একদম A to Z ঘরোয়া পদ্ধতিতে তৈরি করছি, আর খুবই সহজ পদ্ধতিতে তৈরি করছি। চলুন তবে কথা না বাড়িয়ে রান্না স্টার্ট করি। ফ্রায়ারটা অন করে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে দুধ। এখানে আমি লিকুইড দুধটা ব্যবহার করছি, আপনারা চাইলে পাউডার মিল্কটাও ব্যবহার করতে পারবেন। তো টক দই তৈরি করার জন্য খুব বেশি জাল দেওয়ার প্রয়োজন হয় না দুধ। এ পর্যায়ে দুধটাকে ঘন করার জন্য পাউডার মিল্ক অ্যাড করছি আমি। আপনারা যদি 1 কেজি দুধকে আধা কেজি করে নিতে পারেন তাহলে পাউডার মিল্ক অ্যাড করা লাগবে না। আমি ইনস্ট্যান্ট দইটা তৈরি করছি, এই জন্য পাউডার মিল্কটা অ্যাড করেছি। এরপর কিছু সময় নাড়াচাড়া করে খুব ভালো করে পাউডার মিল্কটাকে মিশিয়ে নিতে হবে লিকুইড মিল্কটার সাথে। ভালো করে 2-3টা বলক চলে আসলে নামিয়ে নিতে হবে দুধটাকে। এই পর্যায়ে আমি আর কোনো কিছু অ্যাড করছি না এখানে, এখন নামিয়ে নিচ্ছি। ট্রান্সফার করে দিচ্ছি অন্য একটা পাত্রে। দেখতে পাচ্ছেন পাউডার মিল্ক দেওয়ার কারণে কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে দুধটা। এই পর্যায়ে দুধটাকে ঠান্ডা করে নিতে হবে। ঠিক এরকম যে আপনি আঙ্গুলটাকে ডুবিয়ে রাখতে পারেন 10 সেকেন্ড পর্যন্ত, এরকম ঠান্ডা করে নিতে হবে। এই দুধটা একদম পারফেক্ট। আমি আজকে টক দই তৈরি করছি লেবু রস দিয়ে। 1 কাপ দুধের জন্য জাস্ট অর্ধেকটা লেবুর রস আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এখানে 2 টেবিল চামচ মতো রস হতে পারে। এরপরে খুব ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে লেবু রসটাকে। এ পর্যায়ে যে পাত্রে আপনি দইটাকে বসাবেন সেই পাত্রে ট্রান্সফার করে নেবেন। এখানে যে কোনো ধরনের পাত্র ব্যবহার করা যাবে। আমি একটি চায়ের কাপ নিয়েছি কাচের। এরপরে বড় একটা বোল বা ডিশ নিতে হবে। এর মাঝখানে খুব ভালো নরম কাপড় দিয়ে দিতে হবে। আমি এখানে গেঞ্জি কাপড় ব্যবহার করছি, আপনারা চাইলে সুতির কাপড়ও ব্যবহার করতে পারবেন। খুব ভালো করে বসিয়ে দিয়েছি। এর মাঝখানে এখন চায়ের কাপটাকে বসিয়ে দিলাম, অর্থাৎ দুধ যে কাপটাতে রেখেছি ওই কাপটা বসিয়ে দিয়েছি। এরপরে কভার করে দিয়েছি ঢাকনা দিয়ে। উপরে আমি আরও একটা কাপড় দিয়ে দিয়েছি যাতে এটা খুব ভালোভাবে গরম থাকে। এটাকে এখন 12 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। 12 ঘন্টা পর একদম পারফেক্ট দই তৈরি হয়ে যাবে ঘরোয়া পদ্ধতিতে। আমরা 12 ঘন্টা পর চলে এসেছি। এখন দেখে নেব দইটা এমনভাবে জমেছে। কভারটাকে সরিয়ে নিলাম এবং কাপটাকে নামিয়ে নিচ্ছি। দেখলেই বোঝা যাচ্ছে ফ্রেন্ডস যে কতটা ভালো জমেছে দইটা। এবার থেকে দই তৈরি করতে আর কখনোই বাজার থেকে দই কিনে আনতে হবে না। আপনি ঘরোয়া পদ্ধতিতেই দইটা তৈরি করে নিতে পারবেন। আপনি যে কোনো কাজে এই দইটা ব্যবহার করতে পারবেন। একদম স্বাস্থ্যসম্মত দইটা অনেক ভালো জমেছে। আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দেবেন। তাহলে আবারও কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে। দইটাকে আমি কেটে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ভালোভাবে পারফেক্টভাবে জমে গিয়েছে দইটা। খেতেও কিন্তু বাজারে দইয়ের মতো হয়েছে, একদম পারফেক্ট। এত সময় আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।